সুপ্রিয় ভিউয়ার্স, এডুকেশন ওয়ালবিডির পক্ষ থেকে আমি ফার্স্ট সবাইকে জানাচ্ছিলাম আসসালামু আলাইকুম। আজকে আমি বিজনেস ম্যাথের আরও একটি ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে হাজির হয়েছি, যেগুলো বোর্ডে এসে থাকে। তো আমি আজকে দেখাবো কীভাবে এগুলো বোর্ডে আসে এবং কী প্যাটার্নের অঙ্কগুলো আসে যে দেখাচ্ছি। তো দেখেন, এরকম অঙ্ক কিন্তু অহরহ অঙ্ক দেখে যেগুলো আপনারা সহজে পারেন না। তো আশা করি আজকে ভিডিওটা দেখলে এগুলো অঙ্ক সহজে করতে পারবেন। তো দেখেন, দেওয়া আছে কী এর মান দেওয়া আছে পি কিউ, বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই এবং সি এর মান দেওয়া আছে ওয়াই জেড হয়। তবে বের করো এ ক্রস বি আনকমন এ ক্রস সি। আমাদের এই মানগুলো বের করতে বসে। এ এর মান দেওয়া আছে, বি এর মানও দেওয়া আছে আর সি এর মানও দেওয়া আছে। তো আমরা এখানে লিখি দেওয়া আছে কী দেওয়া আছে। এর মান কত দেওয়া আছে পি কিউ, বি এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে এক্স ওয়াই, সি এর মান দেওয়া আছে ওয়াই জেড। এখন আমাদের বলছে এখানে দুইটি অংশ আমরা ভাগ করে নেব। আমরা ভাগ করি এ একটা অংশ, এ একটা অংশ। আমরা আগে ব্র্যাকেটের মানগুলো আগে বের করে নেব। যদি আমরা ব্র্যাকেটের অংশ মানগুলো বের করে নিই, দেখেন এ ক্রস বি, যদি এ ক্রস বি হয় তাহলে আমরা এগুলো মান বসাবো। এখন মান বসাতে গেলে দেখি এর মান কি আছে পি কিউ, এটা আমাদের এর মান। মাঝখানে ক্রস বি এর মান কত আছে এক্স ওয়াই, এটা আমার বি এর মান। যদি এই মানটা পাই তাহলে আমাদের এই অংশটার সাথে এই অংশটা পুরোটার গুণ হবে। তার মানে একটা দিয়ে প্রথম আমরা পুরোটার গুণ করব, তারপরে আরেকটা অংশ দিয়ে আমি পুরোটার গুণ করব। যেমন পির সাথে এক্সের গুণ করব, পি এক্স। প্রথমে পি এর অংশটা নিয়েছি, তারপর পির সাথে আবার ওয়াইয়ের গুণ করব, পি ওয়াই। ক্লিয়ার? যেহেতু এই অংশটা শেষ দেবো তাহলে এই অংশ দিয়ে কাজ করবো। কিউর সাথে এক্সের গুণ করবো, তাহলে কিউ এক্স। তারপর কিউর সাথে আবার ওয়াইয়ের গুণ করবো, তাহলে কিউ ওয়াই। তাহলে আমাদের এ ক্রস বি এর মান পেয়ে গেলাম। তারপর আমরা এটা পেয়ে গেলাম, তারপর এই অংশটা বের করি এ ক্রস সি। যদি আমরা এই অংশটার যদি মান বের করতে যাই, এর মান কি আছে পি কিউ ক্রস সি এর মান দেওয়া আছে ওয়াই এবং জেড, ওয়াই জেড। আমাদের এই মানটা দেওয়া আছে। এখন আমরা দেখি মান বের করব। আমরা জানি কি প্রথম অংশ দিয়ে পুরো অংশটার গুণ করব, তারপরে দ্বিতীয় অংশ দিয়ে পুরোটার গুণ করব। তো আমরা এই বের করি পির সাথে ওয়াই, তারপরে পি এর সাথে জেড, তারপরে পি এর কাজ শেষ, তাহলে কিউ দিয়ে কিউর সাথে ওয়াই, কিউ ওয়াই, কিউর সাথে আবার জেডের, কিউর সাথে জেড। তাহলে আমাদের দ্বিতীয় অংশের মান পেয়ে গেলাম, যেহেতু এই অংশটার এ ক্রস সি এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি এই দোনোটার আমরা যদি আনকমন দ্বারা আনকমন নিয়ে কাজ করি, তখন আমাদের রেজাল্টটা কীরকম আসবে এই মানটাই বলছে। তো দেখেন, আমরা যদি মান বের করি এ ক্রস বি এবং আনকমন এ ক্রস সি, আমাদের এই অংশটা আমি মান বসালাম। তো দেখেন, যদি আমি এখানে করি কাজটা, এ ক্রস বি এর মান পেয়েছি তো এই অংশটা, তাহলে আমরা লিখতে পারি পি এক্স পি ওয়াই, পি ওয়াই কিউ এক্স, কিউ এক্স, তারপর কিউ ওয়াই, কিউ ওয়াই। তারপর কি অংশ, যেহেতু এই অংশটা মান বসাই দিছি, তারপরে আনকমন এবার এই মানটা এ ক্রস সি, এ ক্রস সি এর মান কত আছে এই অংশটা। তো দেখেন পি ওয়াই, আচ্ছা এই অংশটা যদি এক জায়গা হয় না, তাহলে আমি এখানে লিখতেছি, তাহলে পি ওয়াই, তাহলে পি জেড। তারপরে অংশটা কিউ ওয়াই, তারপরে কিউ জেড। তাহলে আমরা সাধারণ শেষ।
এখন আমি রেজাল্টটা বের করি, কারণ এখান থেকে আমরা জানি কি একটি করে নিতে পারবো, কারণ আনকমন যেহেতু বলছে, তো এখানে আনকমন আছে, এখানে আনকমন আছে, তার মানে আমরা আনকমন বলতে কি প্রত্যেকটিতে একটা একটা করে যাবে। তো দেখি পি এক্স, আমি কি পি এক্সের এই মানটা উঠাচ্ছি, পি এক্স যেহেতু পি এক্স আছে, পি এক্স, তারপরে পি ওয়াই নিয়ে যাচ্ছি, পি ওয়াই, তারপর কিউ কিউ এক্স, তারপর কিউ ওয়াই, কিউ ওয়াই, তারপর দেখি এই অংশটা কী কী আছে, পি ওয়াই, তাহলে পি ওয়াই কিন্তু আমি নিয়ে গেছি, তাহলে নিতে পারবো না। তারপরে পি জেড আছে নাই, তার মানে পি জেড নিতে পারি, পি জেড, কিউ ওয়াই আছে, তাহলে নিতে পারবো না, তাহলে কিউ জেড আছে নাই, তার মানে আমি কিউ জেড নিতে পারবো। দেখেন তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম, এ ক্রস বি আনকমন এ ক্রস সি, তাহলে আমাদের এই মানটা আমি পেয়ে গেলাম, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এটাই। তো আশা করি আপনার ভিডিওটা উপকৃত হয়েছে। যদি আপনার উপকৃত হয়ে থাকে আপনাদের বন্ধুর সাথে শেয়ার করবেন অবশ্যই, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।